প্রিয় স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে জব লেসন্স ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। তো তোমরা জানো যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের যে ক্লাস আমরা করছি আজকে তার সেকেন্ড ক্লাস, তোমরা অনেকেই জানো। তো এর আগের ক্লাসগুলো তোমরা অনেকেই পছন্দ করেছো, তো যে কারণে আমরা চাইছি পরবর্তী ক্লাসগুলো খুব সুন্দরভাবে তোমাদের আগের ক্লাসের মতোই তুলে ধরতে। এটা হচ্ছে তোমাদের সেকেন্ড ক্লাস। কেমন? তোমরা যারা আগের ক্লাসটা করোনি তোমরা অবশ্যই আগের ক্লাসটা করে নেবে, তাহলে কী হবে, তোমাদের যে বেসিক ধারণাগুলো রয়েছে সেটা ক্লিয়ার হতে থাকবে আস্তে আস্তে। কেমন? তো আগের ক্লাসে আমরা কী কী করেছি সেটা একবার দেখে নিই, তাতে কী হবে, আমাদের আজকের ক্লাসটা করতে সুবিধা হবে। তো আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে ড্রয়িংয়ের, ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের যে আমাদের ইনস্ট্রুমেন্ট বা এক্সারসাইজ, যেটা বলি এক্সারসাইজ আমাদের যেগুলো দরকার সেগুলো বিষয়ে আমরা দেখেছিলাম। যে একটা ড্রয়িং বোর্ড, তার ইমেজগুলো আমরা দেখেছিলাম। দেখতে পাচ্ছ একটা ড্রয়িং সিট, যেটা আমাদের প্রয়োজন হবে ড্রয়িংয়ের ক্ষেত্রে। একটা টি স্কেল তোমরা প্রত্যেকে দেখেছো, টি স্কোয়ার। তো এটা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের পেন্সিলের সাইজ, বিভিন্ন ধরনের পেন্সিল রয়েছে। এটা হচ্ছে মিনি ড্রাফটার, তোমরা দেখেছো আগের ক্লাসে। তো এটা দেখতে পাচ্ছ কম্পাস রয়েছে। আর এটা দেখতে পাচ্ছ 30 এবং 60 ডিগ্রির যে টিএস, এটা বলছে সেট স্কোয়ার। তারপরে এটা 45 ডিগ্রির যে সেট স্কোয়ার, প্রোট্রাক্টর, এবং এটা দেখতে পাচ্ছ স্কেল। এগুলো আমরা গত ক্লাসে দেখেছি। কেমন? তো টেমপ্লেটস, তারপরে এখানে ফ্রেঞ্চ কার্ভ, এবং এখানে আরেকটা জিনিস তোমাদের গত ক্লাসে যেটা মিস করে গেছি সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে একটা সিট হোল্ডার। তো সিট হোল্ডার আমাদের কি কাজে ব্যবহার হবে? সিট হোল্ডার আমাদের ব্যবহার হবে যখন আমরা ড্রয়িং সিটের মধ্যে ড্রয়িংটা করব। তো তখন আমরা রাখবো কোথায়? যদি ব্যাগে রাখি তাহলে কি হবে, ভাঁজ হয়ে যাবে, ওর শেপ নষ্ট হয়ে যাবে, কীরকম একটা ব্যাপার, নষ্ট নষ্ট হওয়ার ব্যাপারটা চলে আসবে। তো এই কারণে আমরা ওটাকে রোল করে এরকম একটা কন্টেনারের মধ্যে রাখি, যেটাকে আমরা বলছি কি, যেটাকে আমরা বলছি কি, সিট হোল্ডার। কেমন? সিট হোল্ডার। তো সিট হোল্ডার। আর একটা জিনিস যেটা তোমাদের গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম ছবি, তো রিয়েল যে তোমাদের কাছে আমি আগে এনে রেখেছি, দেখতে পাচ্ছ আগে বের করে রেখেছি। তো তোমরা দেখতে পাচ্ছ, হয়তো দেখতে পাচ্ছ এটা সেট স্কোয়ার। তো সেট স্কোয়ারের সেট এটা হচ্ছে 30 এবং 60 ডিগ্রির জন্য, আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 45 ডিগ্রির জন্য। আসলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, চলো। আর ফ্রেঞ্চ কার্ভ, এটা দেখতে পাচ্ছ ফ্রেঞ্চ কার্ভ, তোমরা তো স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি দেখানোর চেষ্টা করছি। ফ্রেঞ্চ কার্ভ। আর প্রোটেক্টর, দেখতে পাচ্ছ এটা, দেখতে পাচ্ছ প্রোটেক্টর। কেমন? তারপর আরেকটা জিনিস তোমাদের লাগবে, সেটা হচ্ছে এই ধরনের যে ক্ল্যাম্পগুলো, বা যেটা আমরা বলছি ক্লিপ, আমাদের বোর্ডের মধ্যে ড্রয়িং সিটগুলোকে আটকানোর জন্য এটা প্রয়োজন হবে। তো এগুলো তোমাদের লাগবে। আর কি আছে, আর বাদ বাকি তোমরা হয়তো জানো সবগুলো, যেগুলো আমাদের দরকার ছিল সেগুলো আমরা দেখানোর চেষ্টা করলাম। আর যদি কিছু বাকি থাকে তোমরা কমেন্টে করবে, তাহলে আমরা পরবর্তী ক্লাসে সেটা দেখাবো। কেমন? তো আজকে আমরা শুরু করছি কি সেকেন্ড ক্লাস। চলো, সেকেন্ড ক্লাসে আমরা কি কি দেখবো। তো প্রথমে আমরা আলোচনা করব কি ড্রয়িং বোর্ড নিয়ে। তো ড্রয়িং বোর্ডের মধ্যে কি কি জিনিস থাকে, কোন কোন পার্টগুলো থেকে প্রশ্ন আসতে পারে, এর সাইজ কি, ডাইমেনশন কি, সেগুলো আমরা দেখব। কোন বোর্ডের মধ্যে আমরা কোন সিট ব্যবহার করব সেটা আমরা জানবো। কেমন? তো এখানে দেখতে পাচ্ছ আইএসও স্ট্যান্ডার্ড, মানে আমরা কি বুঝি, এটা হচ্ছে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল যে সাইজ, সেটা আমরা আজকে আলোচনা করব। এবং ইনক্লুডিং দেখতে পাচ্ছ কি, ইন্ডিয়াতে কিন্তু আমরা এই আইএসও স্ট্যান্ডার্ড, যে স্ট্যান্ডার্ড বলা হয় যে সাইজটা, সেটা কিন্তু আমাদের ইন্ডিয়াতেও প্রযোজ্য। কী কী রয়েছে? দিস ড্রয়িং বোর্ড সাইজ আর টিপিক্যালি designated as D0, D1, D2, D3, and so many D4, D5 এরকম রয়েছে। used with the corresponding A0, A1, A2, A3 ড্রয়িং সিট সাইজ। তো এগুলো হচ্ছে সিটের সাইজ। আমরা যে ড্রয়িং সিটের মধ্যে আমরা ড্রয়িং করি সেটার সাইজের যে নাম সেটা হচ্ছে এ সিরিজ দিয়ে। তো আমরা এগুলো পরে একটু পরেই জানবো, কিন্তু আমাদের এখন যে জানার সেটা হচ্ছে ড্রয়িং বোর্ডের যে সাইজ সেটা হচ্ছে D0। এটাকে আমরা বলছি কি D0, এটাকে বলছি কি D1, D2, D3, অর্থাৎ আমাদের যে ড্রয়িং বোর্ডের নাম সেটা ডি দিয়ে শুরু হচ্ছে। কেমন? D0, D1। কেমন? ডি দিয়ে শুরু হচ্ছে, তাহলে জেনে নিলাম আমরা আমাদের ড্রয়িং বোর্ডের ক্ষেত্রে কী ব্যবহার করা হয়, কোন অক্ষরটা ব্যবহার করে, সেটা আমরা জেনে নিলাম। তো এখান থেকে আমাদের যেটা জানার আরেকটা জিনিস, এই যে ড্রয়িং বোর্ড, আমরা ড্রয়িং বোর্ডের কোন অংশে করি, এই যে উপরের যে অংশটা আমরা কি বলি, এটাকে বলবো BOARD, বোর্ড সারফেস। কেমন?
এটাকে আমরা বলছি কি বোর্ড সারফেস, যেটা হচ্ছে যেখানে আমরা ড্রয়িং সেটটা রেখে আমরা ড্রয়িং করব, বা টপ পোর্শন অফ ড্রয়িং বোর্ড, সেটাকে আমরা বলছি কি বোর্ড সারফেস। ঠিক আছে। এবং এই যে নিচের দিকের অংশটা কি বলি আমরা, এটাকে বলছি হচ্ছে বটম, তাই তো, বটম সাইড। আর এই যে এই দুটো জিনিস দেখতে পাচ্ছ, বটম সাইড অর্থাৎ নিচের আন্ডার দ্য ড্রয়িং বোর্ড, আন্ডার সাইড, তো এটা নিচের দিকে যে সাইডটা রয়েছে এটাকে আমরা বলছি কি বটম সাইড। কেমন, এই নিচের দিকে দেখো, এটা হচ্ছে নিচের দিকে এই যে জিনিস দেখতে পাচ্ছ দুটো, এই দুটোকে আমরা কি বলি, এই দুটোকে আমরা বলি হচ্ছে ব্যাটেন্স। কেমন, BATTENS, ব্যাটেন্স। এই ব্যাটেন্সের একটা কাজ আছে, কি করে দেখো, এই জিনিসগুলো আমাদের কি করবে, একটা শক্তপোক্ত ব্যাপার আমাদেরকে প্রদান করবে, এ একটা ফ্ল্যাটনেস দেবে। তার সাথে সাথে কি করবে, এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ অনেক সময় কি হবে, বোর্ডটা বেঁকে যাওয়ার মতো বা র্যাপিং হয়ে যাওয়ার মতো কেস হতে পারে, তো এইটাকে সেই র্যাপিং এর থেকে যাতে না হয় সেটাকে প্রোটেকশন দেবে। আরেকটা কি করবে, যে হিউমিডিটি রয়েছে, আর্দ্রতার কারণে এই যে সংকোচন হবে, প্রসারণ হবে যে বোর্ডটা, সেটাকে কিন্তু সাপোর্ট করবে। কেমন, এটা হলো কি ব্যাটেন্স। এবং এই যে এক একটা কার্ডের দেখতে পাচ্ছ এক একটা অংশ, এগুলোকে কি বলে, এগুলোকে বলে হচ্ছে স্ট্রাইপস। কেমন, স্ট্রাইপস বলে। আর এইখানে দেখবে, এই যে একটা সাইডে দেখবে এখানে শক্ত একটা শক্ত ফ্ল্যাটনেস একটা অংশ থাকবে, এটা যেমন স্মুথ এবং সফট, সেই জায়গাটা কিন্তু এখানে দেখবে সেই তুলনায় একটু হার্ড থাকবে এবং ফ্ল্যাট থাকবে একটা, এটাকে আমরা বলছি কি ইবনি। ইবনি ওয়ার্কিং এজ। অর্থাৎ এইখানে কি হবে, আমরা যে টি স্কেল যেটা রয়েছে, টি স্কেলটাকে আমরা এরকম জায়গায় সেট করব, এবং এই কারণে কি হয়, এই কারণে ফ্ল্যাটনেস দেয় একটা সারফেস, যেটাকে আমাদেরকে হরিজেন্টালি লাইন ড্র করতে টি স্কেল দিয়ে আমাদের সাপোর্ট করবে। তো এই যে এই জায়গাটাকে বলছে কি ইবনি ওয়ার্কিং এজ, কেমন মনে থাকবে আমাদের এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। আমাদের ছবি দিয়ে হয়তো এরকম ডায়াগ্রাম দিয়ে আমাদের বললো এই অংশটাকে কি বলে, তখন কিন্তু আমাদেরকে উত্তর করতে হবে। তো বোঝা গেল একটা বোর্ডের মধ্যে কী কী জিনিস থাকে। এবং এছাড়াও যে দেখতে পাচ্ছ আমরা বোর্ডের যে ছবিগুলো দিয়েছি, এগুলো হচ্ছে এক একটা বোর্ড এক একটা জিনিসের সাথে রয়েছে। যেমন এখানে টি স্কেল সেট করা রয়েছে, এখানে দেখতে পাচ্ছ মিনি ড্রাফটার সেট করা, এখানে যেমন দেখতে পাচ্ছ টি স্কেল, তার সাথে রয়েছে কি, এখানে রয়েছে তোমাদের সেট স্কোয়ার রয়েছে 30, 60 এবং 45 ডিগ্রি। এবং এখানে দেখতে পাচ্ছ স্ট্যান্ডের মধ্যে সেট করা রয়েছে, সুন্দর লাইট ফাইট দেওয়া রয়েছে। তো আমাদের বেসিক্যালি আমাদের বেসিক কাজের জন্য, বেসিক যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের জন্য যেটা দরকার সেটা হচ্ছে এই ধরনের একটা বোর্ড হলে তোমাদের হয়ে যাবে। বাদ বাকি আমাদের যে এক্সেসরিজ রয়েছে সেগুলো আমাদেরকে পারচেস করতে হবে। তো দেখতে পাচ্ছ ড্রয়িং বোর্ডের যে বিভিন্ন পার্ট, সে কী বোর্ডের যে সারফেস আমরা একটু আগে দেখলাম, স্মুথ হতে হবে, ফ্ল্যাট উডেন সিনথেটিক সারফেস ওয়্যার ড্রয়িং সিটস আর প্লেসড, যেখানে আমরা ড্রয়িং সিটটাকে রাখবো সেটা সারফেসটা কী হবে, স্মুথ হবে। কেমন, আর এখানে যে মেন ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছ টি স্কোয়ার ইউজ টু ড্র হরিজেন্টাল লাইন অ্যান্ড সাপোর্ট, একটু আগে আমরা বললাম আমাদের একটা সাপোর্ট থাকে, যে সাপোর্টের সাহায্যে আমরা টি স্কোয়ারের মাধ্যমে কি করতে পারি, আমরা একটা হরিজেন্টাল লাইন আঁকতে পারি সহজে। সেট স্কোয়ারের কাজ কি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি বিভিন্ন অ্যাঙ্গেল, এবং ভার্টিক্যালি যে লাইনগুলো আছে, ধরো আমি যদি এখানে এটাকে বলি, এটাকে যদি আমি এইভাবে টি স্কোয়ার লম্বালম্বি করে বসাই, দেখতে পাচ্ছ হয়তো তোমরা, হ্যাঁ দেখতে পাচ্ছ, লম্বা কলমে বসে যদি আমি এরকম ডার্কটা নিই ভার্টিক্যালি, তা আমরা কী করবো, একদম স্ট্রেট একটা লাইন পাবো ভার্টিক্যালি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এইভাবে কিন্তু আমরা ভার্টিক্যালি লাইন্স এবং অ্যাঙ্গেল আমরা ড্র করতে পারি সেট স্কোয়ারের মাধ্যমে। এছাড়া প্রোটেক্টার হেড রয়েছে, এখানে দেখতে পাচ্ছ প্রোটেক্টার হেড রয়েছে। তারপরে ক্ল্যাম্পস আমরা দেখলাম, যেটা দিয়ে আমরা কি করবো, বোর্ডের সাথে আমরা ক্লিপ, যেটাকে আমরা বলছি ক্লিপের সাহায্যে কি করবো, আমরা বোর্ডের সাথে আমরা সিটটাকে সেট করব। কেমন, দেখতে পাচ্ছ এটাকে আমরা কি করব, ক্লিপটাকে আটকে দেবো। ঠিক আছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ স্ট্যান্ড লেগ, এটা যেসব বোর্ডগুলোর মধ্যে দেখতে পাচ্ছ স্ট্যান্ড রয়েছে, লেগ রয়েছে, এগুলো আমাদেরকে প্রয়োজনে আমাদের বেসিক ড্রয়িংয়ের জন্য যেটা প্রয়োজন সেটা আমরা দেখলাম কোন বোর্ডটা প্রয়োজন। ড্রয়িং সিট এ পেপার হোয়ার টেকনিক্যাল স্কেচেস আর মেড, যে
সিটের মধ্যে আমরা টেকনিক্যাল ড্রয়িংগুলো করবো, সেগুলোকে বলছি কি ড্রয়িং সিট। আর মিনি ড্রাফটার তোমরা জেনেই গেছো এর আগের ক্লাসগুলোতে। এর মধ্যে দেখো কম্বিনেশন একটা থাকে, যেমন কি থাকে এর মধ্যে, স্কেল রয়েছে, দেখতে পাচ্ছ প্রোট্রাক্টর রয়েছে, তারপরে রয়েছে কি কম্পাস, এগুলো রয়েছে। কেমন, এটা মিনি ড্রাফটের মধ্যে থাকে। তো তোমরা জেনে গেলে ড্রয়িং বোর্ডের মধ্যে কী থাকে। তো এখানেই সেই ড্রয়িং বোর্ডের মধ্যে নামগুলো রয়েছে, টপ ভিউ বোর্ড, ড্রয়িং বোর্ড, মিনি ড্রাফটার ইনস্টল অন বোর্ড। এই যে মিনি ড্রাফটার কী রয়েছে, ইনস্টল করা রয়েছে। টি স্কোয়ার অ্যান্ড সেট স্কোয়ার বোর্ড, এইটা দেখতে পাচ্ছ টি স্কোয়ার অ্যান্ড সেট স্কোয়ারের সেট সাথে রয়েছে। তো এগুলো তোমরা এর যদি লিখতে চাও অবশ্যই এগুলো কী করবে, স্ক্রিনটাকে পজ করে তোমরা দেখে নেবে। কেমন, এইটাকেই বর্ণনা করা আছে। এবার আমরা আসি ড্রয়িং বোর্ড ডাইমেনশনস তার উপরে, কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। তো ডেজিগনেশন আমরা দেখে নিয়েছি যে ড্রয়িং বোর্ডের যে আমরা কি দিয়ে ডিনোট করি, ডি দিয়ে। তো এটা হচ্ছে ডি নট, দেখতে পাচ্ছ D1, D2, D3। তো ডি নটের যে সাইজ সেটা হচ্ছে দেখো লেন্থ 1500 × 1000, এটা কিন্তু সব ইন mm হবে, সব হচ্ছে, আমি একবারে লিখে দিচ্ছি ইন mm, মানে এগুলো সব হবে। ডি নটের যে সাইজ সেটা হচ্ছে কত, 1500 × 1000 mm, 1500 × 1000 mm। আর D1 এর সাইজ কত, 1000 × 700 mm, 1000 ইন্টু, দেখো এখানে 700 mm রয়েছে। D2 হচ্ছে 700 × 500। আর D3 কত, 500 থেকে 350, 500 ইন্টু 350 থেকে, না 500 ইন্টু 350 mm। তো এই যে তোমরা লেন্থ এবং উইথটা দেখে নিলে, দেখতে পাচ্ছ লেন্থ হচ্ছে কি বড় উইথের থেকে ড্রয়িং বোর্ডের ক্ষেত্রে। আর এখানে থিকনেসটা আমাদের কি প্রয়োজন হয়, থিকনেসটা কেন আমাদের, যে ড্রয়িং বোর্ডটা একটু আগে দেখলে, এখানে ড্রয়িং বোর্ড, এই ড্রয়িং বোর্ডের যে থিকনেসটা আমাদের কি করে, আমাদেরকে শক্ত প্রদান করবে, স্ট্রেংথ প্রদান করবে। এটা হচ্ছে থিকনেসের কাজ। যদি আমার বোর্ডটা এত বিরাট বড় হয়, বোর্ডটা যদি বিরাট বড় হয় তাহলে আমরা কি করব, আমাদের একটু মোটা দরকার। যদি পাতলা হয় তাহলে আমরা, যদি একটু ছোট হয় তাহলে পাতলা হলেও সমস্যা নেই। কিন্তু যদি বিরাট বড় আমাদের ড্রয়িং বোর্ড হয়, তাহলে যদি থিকনেসটা যদি পাতলা থাকে তাহলে কী হবে, সহজে ভেঙে যাওয়ার ব্যাপার থাকবে। তাহলে আমাদেরকে বোর্ডের সাইজ অনুযায়ী আমাদের থিকনেসটাও বেশি প্রয়োজন। যেমন এখানে ডি নটটা অবশ্যই বড় সাইজ দেখতে পাচ্ছ, 1500 × 1000 রয়েছে, তার থিকনেস কত প্রয়োজন, মিনিমাম 25 mm থাকে। D1-এর ক্ষেত্রে কত, দেখো 1000 × 700 mm, দরকার কত, 25 mm। D2-এর ক্ষেত্রে দেখো 700 × 500, দরকার কত থিকনেস, 15 mm থাকে। এবং 500 × 350 কিসের সাইজ, এটা হচ্ছে D3 বোর্ডের সাইজ, এবং এর কত থাকে, 15 mm এর থিকনেস। কেমন বোঝাতে পারলাম। এই সিটের ক্ষেত্রে দেখো, তোমরা একটু জেনে নাও, আমরা একটু পরেই জানবো এটা নিয়ে। আচ্ছা, এটাকে আমরা একটু স্কিপ করে দিচ্ছি, পরে জানবো, কারণ এটাকে আমাকে পরে ব্যাক করতে হবে। তো ড্রয়িং বোর্ডের মধ্যে আমাদের দেখতে পাচ্ছ, একটু আগে আমরা আলোচনা করলাম যেটা, সেটা এখানে লেখা রয়েছে। মেটেরিয়াল দেখো, ড্রয়িং বোর্ডস আর টিপিক্যালি মেড ফ্রম সিজনড সফটউড লাইক পাইন, ফার এবং কাইল, এইসব গাছের দিয়ে তৈরি হয় এই ড্রয়িং বোর্ড। তাছাড়া দেখো MDF, মিডিয়াম ডেন্সিটি ফাইবার বোর্ড রয়েছে, যেগুলো কি হয়, অফেন উইথ এ স্মুথ, সামটাইমস ল্যামিনেটেড করা থাকে। দেখবে প্লাস্টিক, মনে হবে যেন উপরটা প্লাস্টিকের সারফেস রয়েছে, ঠিক আছে, সেটা বলছে কি সামটাইমস ল্যামিনেটেড করা থাকে। ওয়ার্কিং সারফেস যেটা, সেটা হচ্ছে এরকম ল্যামিনেটেড করা। তো বুঝতে পারলে। ইবনি এজ আমরা একটু আগে পড়লাম, ওয়ান অফ দ্য শর্টার এজ অফেন হ্যাজ এ হার্ড ইবনি এজ। যে সাইডটা আমরা দেখলাম এখানে, এরকম সাইডে কি থাকে, হার্ড সাইড আমরা বলে দিলাম। হুইচ প্রোভাইডস এ স্ট্রেট অ্যান্ড স্মুথ গাইড ফর T-স্কোয়ার। T-স্কোয়ারের জন্য একটা গাইড দেয়, কি করে, যে স্ট্রেট এবং স্মুথ ভাবে আমরা ড্রয়িং করতে পারি। কেমন, ব্যাটেন্স আমরা দেখলাম, ব্যাটেন্স আর ইউজুয়ালি প্রোভাইড অন দ্য আন্ডার সাইড টু দ্য প্রিভেন্ট র্যাপিং। এই যে আমরা দেখলাম একটু আগে, র্যাপিং হওয়া থেকে প্রিভেন্ট করে, মানে ওটাকে হতে দেয় না। এবং অ্যান্ড অ্যালাউ ফর এক্সপেনশন, অর্থাৎ কি প্রসারণ হতে, এবং কন্ট্রাকশন অর্থাৎ সংকুচন হতে একে কী করে অ্যালাউ করে, ডিউ টু হিউমিডিটি চেঞ্জেস। যখন আর্দ্রতা পরিবর্তনের সাথে সাথে যে সংকোচন প্রসারণের ব্যাপারটা থাকে তাকে সাহায্য করে। কেমন, ব্যাটেনের কাজ। এবং থিকনেসটা কি করে, দ্য থিকনেস প্রোভাইড স্ট্যাবিলিটি অ্যান্ড ডিউরাবিলিটি টু দ্য বোর্ড। একটু আগে আমরা আলোচনা করলাম স্ট্যাবিলিটি প্রদান করে কি, কোনটা, থিকনেসটা।
তাহলে আমাদের এগুলো কিন্তু জানা হয়ে গেল। তোমরা যদি চাও এগুলোকে লিখে নিতে পারো। ড্রয়িং বোর্ডের ক্ষেত্রে আমরা যা যা ছিল আমরা জেনে নিলাম। এবার আমরা আসছি কি ড্রয়িং সিট। তো ড্রয়িং সিটের ক্ষেত্রে আমাদের দেখো আইএসও এ সিরিজ, এই যে আমি একটু আগে আমরা দেখলাম ড্রয়িং বোর্ডের ক্ষেত্রে এখানে দেখলাম এ, যে দেখো এ নট, A1, A2, A3, সেটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে এ সিরিজ। তো এ সিরিজটা হচ্ছে কি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল একটা সাইজ ড্রয়িং সিটের, যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতেও ভারতবর্ষের মধ্যেও কিন্তু এই সাইজটা কিন্তু স্ট্যান্ডার্ডাইজ ধরা হয়। এবং এটা কার দ্বারা এটাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে দেখো এখানে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, BIS দ্বারা। এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে কার দ্বারা স্বীকৃতি করা হয়েছে, স্বীকৃতি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, BIS দ্বারা। কেমন দেখো এখানে দ্য ISO A সিরিজ ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজ স্ট্যান্ডার্ড গ্লোবালি। এটাকে এমন একটা সাইজ যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ হিসাবে মানা হয়, এবং এটা হচ্ছে গ্লোবালি এটাকে এই সাইজটাকেই কিন্তু ধরা হয় এ সিরিজটাকে, ইনক্লুডিং ইন ইন্ডিয়া অফেন অ্যাডাপ্টেড থ্রু দ্য, কার দ্বারা অ্যাডাপ্ট করা হয়েছে একটু আগে বললাম কি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, BIS দ্বারা। দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপাল বিহাইন্ড দ্য এ সিরিজ ইজ দ্যাট ইচ সাকসেসিভ সাইজ অফ obtained by having the longer side of the previous size, maintaining an aspect ratio of 1:2, approximately 1:1.414. 1414. This allows easy scaling and reproduction without distortion. তো এখানে যেটা বলতে চেয়েছে যে এই যে আমাদের যে ড্রয়িংসে যেটা আমরা ব্যবহার করি তার যে একটা রেশিও রয়েছে, কিসের রেশিও? লেন্থ ইস টু ধরো ব্রেথ, বা আমরা বলতে পারি লেন্থ ইস টু উইথ। কেমন? লেন্থ ইস টু উইথ, বা আমরা বলতে পারি উইথ ইস টু লেন্থ, যেটাই বলি না কেন। কেমন? তো এই যে ড্রয়িং সিটের ক্ষেত্রে এখানে কিন্তু কি হয়, লেন্থ হচ্ছে বড় কিসের থেকে? উইথের থেকে। কেমন? লেন্থ হচ্ছে বড় উইথের থেকে। তো এখন আমি যদি উইথ সমান সমান যদি আমি ধরো এক্স ধরি, এবং ধরো আমি লেন্থ সমান সমান ধরি ওয়াই ধরি, তাহলে এক্স ইস টু ওয়াই সমান সমান কী হবে? এই যে রেশিওটা রয়েছে 1:2, এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে 1:√2। কেমন? এটা হচ্ছে কি উইথ ইস টু লেন্থের রেশিও, যেটা আমাদের পরীক্ষাতে বিভিন্ন পরীক্ষায় তোমরা দেখতে পারবে যে আচ্ছা বলো দেখি যে এ সিরিজের যে পেপার আমরা ড্রয়িং সেটে ব্যবহার করি তার রেশিও কি লেন্থ এবং উইথের মধ্যে? তো লেন্থ এবং উইথের মধ্যে রেশিও হচ্ছে কি √2:1, হচ্ছে লেন্থ ইস টু কি উইথের মধ্যে। তাহলে আমরা উইথ ইস টু লেন্থ কি দেখলাম? 1:√2, মনে থাকবে? তো এইখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। চলো, তো এখান থেকে দেখতে পাচ্ছ এখানে কিছু ইম্পর্টেন্ট যেটা আমরা বললাম একটু আগে, সেটাই কিন্তু এখানে লেখা রয়েছে। এসপেক্ট রেশিও, দ্য রেশিও অফ দ্য লং সাইড টু দ্য শর্ট সাইড ইজ অলওয়েজ 1:√2। কেমন? এখানে এরিয়ার ব্যাপারটা আমরা একটু পরে আলোচনা করছি, আর এখান থেকে সেরকম কোনো ইম্পর্টেন্ট কিছু নেই, তোমাদের এগুলো দরকার নেই। তো আমাদের দেখতে হবে এরিয়াটা, এই যে লেন্থ ইন্টু ব্রেথ, যেটাকে আমরা বলছি কি এরিয়াটা। কেমন? তো এইটা হচ্ছে একটা ড্রয়িং সিট। ড্রয়িং সিটের ক্ষেত্রে আমরা যেমন ড্রয়িং বোর্ডের ক্ষেত্রে ডি ব্যবহার করি, ঠিক সেইভাবে আমরা ড্রয়িং সেটের ক্ষেত্রে কি ব্যবহার করছি এখানে? এ। তো এখানে ঠিক সেইভাবে A0, A1, A2, A3, A4 এইগুলো হচ্ছে সব ড্রয়িং সিটের সাইজ। কেমন? তো ডাইমেনশন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কত? 841 × 1189। কেমন? এটা হচ্ছে A0 এর সাইজ। A1 এর সাইজ কত? 594 × 841। এগুলো সব কিন্তু এ রয়েছে। A2 এর সাইজ কত? 420 × কত? 594 A3 এর সাইজ কত? 297 × 420। আর A4 এর সাইজ কত? 210 × 297। তো এখন ব্যাপার হচ্ছে এই এতগুলো সাইজ থেকে যদি তোমাদের প্রশ্ন আসে, দেখো তোমাদের দিল হয়তো A2 এর সাইজ কত, ডাইমেনশন কত এ, তাহলে তোমাদের কত লিখতে হবে? 420 × 594। এখন তোমাদের মনে রাখতে হবে এত কঠিন একটা কাজ, এতগুলো নাম্বার, এতগুলো ডাইমেনশন কি করে মনে রাখবে? তার একটা সোজা একটা ফর্মুলা আমি তোমাদের বলেছি সহজভাবে। তো এখানে দেখতে পাচ্ছ A0। কেমন? এটা দেখতে পাচ্ছ A0 সাইজ কোনটা? এই যে এখান থেকে, সরি
এই যে এখান থেকে পুরো যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এর লেন্থ, এবং এটা হচ্ছে কি, এটা হচ্ছে এর উইথ। কেমন? তার লেন্থটা দেখতে কত কত আছে, 1189 mm, এবং এখানে কত আছে, উইথটা 841 mm, তাই তো, 841 mm। এবার দেখো, এটা হচ্ছে এ নট, আর এটা হচ্ছে A1। এই যে এ নটের যে লেন্থ যেটা রয়েছে, এই যে লেন্থ দেখতে পাচ্ছ, লেন্থ যেটা রয়েছে, এই যে লেন্থ পুরো 1189 মিলিমিটার যেটা রয়েছে, রয়েছে, তার হাফটা যখনই হচ্ছে, যদি আমি এটা ফোল্ড করি, ধরো এখান থেকে আমি এতটা আমি এখানে ফোল্ড করি, যে ভাঁজ করি, তাহলে মিডিল পয়েন্ট হচ্ছে এটা, তাই তো। তার মানে, আর A1 এর যে এই যে এইটা রয়েছে কি, এটা হচ্ছে লেন্থ। কারণ আমি যদি এই পেপারটাকে, এখন তো এটাতে আমরা দেখলাম যে এ নটের সাইজের, তাই তো, এ নট সাইজ, আমি এখন যদি এই পেপারটাকে উল্টে দিই, ধরো এই পেপারটাকে আমি উল্টে দিলাম, সরি, ঘুরবে, ঘুরেছে। এখন আমি যদি এটাকে ঘুরিয়ে দিই, দেখো এইটা ছিল কি, এটা ছিল এ নট সাইজে, তাই তো। হুম, এটা ছিল এ নট সাইজের, যখন আমি ঘুরে দিচ্ছি, এই যে পোর্শনটা যেটা রয়েছে, এই যে পোর্শনটা, এই যে এই ঘরটা, এইটাকে আমরা কি বলছি, এটা আমরা বলছি A1 সাইজ। এ নটের যে লেন্থটা ছিল, তার হাফটা হচ্ছে কি হয়ে যাচ্ছে, এ ওয়ানের কি হচ্ছে, এ ওয়ানের হচ্ছে উইথ হয়ে যাচ্ছে। আর আর যেটা ছিল তোমার এ নটের যেটা ছিল উইথ, সেটা হয়ে যাচ্ছে এ ওয়ানের কি, এ ওয়ানের লেন্থ। দেখো, ঠিক সেভাবে এখানে এ নটের এটা কি, উইথ, এবং এটা হচ্ছে কি, এর এ নটের লেন্থ। তার মানে আমরা এই নটের যে লেন্থ, সেটা হচ্ছে এই পোর্শনটা, এই পোর্শনটা দেখতে পাচ্ছ তোমরা, এবং এ নটের যে উইথ, সেটা হচ্ছে এই পোর্শনটা। এখন এ ওয়ানের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এ ওয়ানের ক্ষেত্রে কি হচ্ছে, এ নটের যেটা ছিল উইথ, সেটা হয়ে যাচ্ছে এ নটের ক্ষেত্রে কি, লেন্থ। কেমন? এক্ষেত্রে হচ্ছে লেন্থ। আর এ নটের যেটা ছিল লেন্থ, তার হাফ, দেখো তার হাফ, 1189 হাফ হয়ে যাচ্ছে 594, এটা হয়ে যাচ্ছে কি, উইথ। ঠিক সেইভাবে এটাই কিন্তু রিপিট হচ্ছে। আবার এ ওয়ানের যেটা ছিল লেন্থ, সেটা এখানে হয়ে যাচ্ছে কি, সেটা হচ্ছে এখানে উইথ, এবং যেটা ছিল এ নট এ ওয়ানের যেটা ছিল উইথ, সেটা হয়ে যাচ্ছে এখানে কি, সেটা হচ্ছে এখানে লেন্থ। ঠিক সেভাবে এরকমভাবে কিন্তু যাচ্ছে, দেখো এ টু এর 594 থেকে 297 হয়ে যাচ্ছে, এবং এখান থেকে যেটা ছিল এর উইথ, সেটা এখানে হয়ে যাচ্ছে লেন্থ। ঠিক সেভাবে এখানে দেখো এ3-র যেটা ছিল উইথ, সেটা এখানে হয়ে যাচ্ছে 297 লেন্থ, এবং 420-র হাফ, সেটা হয়ে যাচ্ছে এখানে উইথ। অর্থাৎ আগেরটার আগেরটার যেটা লেন্থ, সেটা পরেরটার হয়ে যাচ্ছে কি, তার হাফ হয়ে যাচ্ছে তার উইথ। দেখো এখানে ঠিক সেটাই হচ্ছে, এ নটের যে লেন্থ, সেটা হয়ে যাচ্ছে তার হাফ হয়ে যাচ্ছে এর উইথ। এ ওয়ানের যেটা লেন্থ, তার হাফ হয়ে যাচ্ছে কি, এ টু এর উইথ। ঠিক সেভাবে এ টু এর যে লেন্থ, সেটা হয়ে যাচ্ছে এখানে 297 উইথ এ3-র। এখানে 420 যেটা লেন্থ এ3-র, সেটা এখানে হয়ে যাচ্ছে কি, 210 উইথ। আর যেটা আগেরটার, যেটা আগের যে সাইজ, তার যে উইথ, সেটা পরেরটার হয়ে যাচ্ছে কি, পরেরটার হয়ে যাচ্ছে সেটা তার লেন্থ। দেখো এখানে 840, এখানে 840 হয়ে যাচ্ছে লেন্থ, 594
এর এখানে হয়ে যাচ্ছে লেন্থ, এখানে হচ্ছে 420 এর হচ্ছে লেন্থ, এবং এখানে হচ্ছে 297 এখানে হয়ে যাচ্ছে লেন্থ। তা বুঝতে পারলে সোজা টিক্স। তাহলে আমাকে যদি 840 আমি মনে রাখতে পারি, এই যে এ নটের ক্ষেত্রে আমি যদি মনে রাখতে পারি যে এখানে উইথ, এবং এখানে লিখতে পারি আমি কি লেন্থ। উইথ কত 841, এবং এখানে কত 1189, তাই তো। এটা হচ্ছে এ নট, এ নটের, এ নটের। এবার আমি যদি এখানে লিখি A1, তাহলে তোমরা কি করবে, এখানে এর হাফটাকে, এর যে হাফ এখানে বসাবে, কত 594। এটা কি হয়ে গেল, এর উইথ হয়ে গেল। আর ঠিক যেমন আছে এর আগেরটার যে উইথ ছিল সেটা এখানে বসে দেবে, এটা হয়ে যাবে এর লেন্থ। ঠিক আছে, ঠিক সেইভাবে A2 এর ক্ষেত্রে কি হচ্ছে, 840-এর হাফ আমরা রাউন্ড ফিগার ধরে নিচ্ছি 420, এবং এটা অ্যাজ ইট ইজ এখানে বসে যাবে, সেটা হচ্ছে 594। এটা হয়ে গেল এখানে লেন্থ। তো এইভাবেই কিন্তু করা আছে। এইটা গেল এমএমএ। আর সেন্টিমিটার করলে কি হবে, আমরা 840টা হয়ে যাবে 84.1, 1189টা হয়ে যাবে 118.9 সেন্টিমিটার। কেমন, এইবার এটা গেল এর ডাইমেনশনগুলো। এবার হচ্ছে যদি এরিয়া আসে, এরিয়া হচ্ছে আগের আগের যে এরিয়া, আগের সিটের যে এরিয়া, সেটা পরেরটা গিয়ে কি হয়ে যাবে, তার হাফ হয়ে যাবে। দেখো এখানে এ নটের যে আছে এরিয়া, সেটা হচ্ছে 1 m² মানে m²। কেমন, তার তার হাফ কত হবে 0.05। এটা কিন্তু সব স্কোয়ার হবে, কেমন, স্কোয়ার, m², মিটার স্কোয়ার। কেমন, তাহলে এখানে কি দেখলাম, এ নটের যে এরিয়া, A1 এর ক্ষেত্রে কি হবে, এ নটের হাফ, তাই A1-এর হাফ কত 0.05। আবার A1-এর যে এরিয়া সেটা হয়ে হয়ে যাবে A2 তার হাফ। যেমন দেখো 0.5-এর হাফ কত 0.25। আবার A2-এর যে হাফ সেটা হয়ে যাবে A3-র এরিয়া। দেখো এখানে 0.25-এর হাফ কত 0.125। ঠিক সেভাবে A3-র যে হাফ সেটা হয়ে যাবে A4-এর এরিয়া, যেমন এখানে 0.612 m²। ঠিক এইটাই কিন্তু এখানে লেখা আছে। আমরা আগের যে স্কিপ করলাম, এরিয়া, দ্য এরিয়া অফ অ্যান এ নট সিট ইজ 1 স্কোয়ার মিটার, তো স্কোয়ার মিটার। দ্য এরিয়া অফ ইচ সাবসিকুয়েন্ট সাইজ ইজ হাফ দ্য এরিয়া অফ দ্য প্রিভিয়াস ওয়ান, অর্থাৎ আগেরটার হাফ হতে থাকবে পরবর্তী এরিয়া, সেটাই কিন্তু এখানে লেখা আছে। তাই তোমরা বুঝে গেলে এখানে আমাদের যদি কী রাখতে হবে, মনে রাখতে হবে প্রথম ডাইমেনশন যদি মনে রাখি তাহলে আমরা মনে রাখতে পারবো, এবং এরিয়া যদি আসে এরিয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা প্রথমটা মনে রাখতে পারবো A1 m²। কেমন, এখানে আসলে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে তোমাদের সাইজগুলো লিখে দিচ্ছি। এটা হচ্ছে A1, এটা হচ্ছে কি A2, A3, A4। কেমন, এখানে তোমরা বুঝে নিতে পারবে। তাহলে একটু চলো দেখে নিই কি হলো। আচ্ছা, যেটা আমরা করলাম সেটা এখানে দেখে নাও। A1-এর দেখো 594টা এখানে কি হয়ে গেছে, 594 উইথ হয়ে গেছে, এবং 841 যেটা ছিল এ নটের যে যেটা ছিল উইথ, সেটা দেখো এখানে হয়ে গেছে কি, সেটা হয়ে গেছে এখানে এর লেন্থ। কারণ আমি যদি এটা ঘুরিয়ে দেবো, যখন যখন আমি এই সেটটা ঘুরিয়ে দেবো, কারণ এটা তো এইভাবে রয়েছে, এটা ঘুরিয়ে এরকমভাবে আসবে, কারণ আমার তো সিটটা তো আমরা এই ড্রয়িং বোর্ডে সেট করব। তো এইটা কী হবে, এটা ঘুরে যাবে। এই যে এই যে সাইজটা আছে এখানে A1-এর ক্ষেত্রে কী হবে, এটা ঘুরে যাবে। ঠিক সেভাবে এ ওয়ানের A1-এর যে লেন্থ, এটা তো লেন্থ A1-এর, এটা হচ্ছে A1-এর লেন্থ, A1-এর এটা লেন্থ। A1-এর লেন্থের যে হাফ, এখানে কী হচ্ছে A2-এর কী হয়ে যাচ্ছে, এখানে A2-এর সেটা হচ্ছে উইথ। দেখো A1-এর লেন্থ আমরা কত দেখেছিলাম 841, তাহলে এটা কত হবে, এইখান থেকে A2-এর যে উইথটা কত হবে, এখানে 841-এর হাফ 420, এবং এইটা হচ্ছে A2-এর কি, A2-এর লেন্থ, তাহলে কত হবে, এখানে ছিল 594 এর উইথ, তাহলে এর পরের ক্ষেত্রে কী হবে, সেটা লেন্থ হয়ে যাবে। তাহলে লেন্থ হলে কত হবে, এটা 594। এইভাবেই কিন্তু সবগুলো
পর 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 যেতে থাকবে। তো আশা করি তোমাদের এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। তারপরে যদি ক্লিয়ার না হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, পরবর্তী ক্লাসে সেটা আমরা ক্লিয়ার করাবো। কেমন? আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এখন এ এই ড্রয়িং সিটের ব্যাপারে আরও কিছু জানার দরকার আছে। যেমন কি ড্রয়িং সিটের মধ্যে দেখবে দুখানা সারফেস থাকে, দুখানা ড্রয়িং সিটের মধ্যে। এইটা যদি আমরা ফ্রন্ট ধরি, ধর এটা ফ্রন্ট, তার এই পেছনেও তো কিছু একটা সাইড রয়েছে। তো বেসিক্যালি একটা হয় কি স্মুথ অ্যান্ড রাফ সারফেস। তাহলে ড্রয়িং শিটের মধ্যে একটা থাকে স্মুথ সারফেস আর একটা থাকে রাফ সারফেস। তো আমরা ড্রয়িং করব কোন সাইডে? আমরা করব স্মুথ যে সাইড থাকে ড্রয়িং শিটে, সেটাতে আমরা ড্রয়িং করব। কেমন? আরও কিছু ইম্পর্টেন্ট যেমন রয়েছে ড্রয়িং শিটগুলোর মধ্যে, কোন কোন ড্রয়িং শিট রয়েছে বা পেপারগুলো আমরা ব্যবহার করি। আমরা যে ড্রয়িংয়ের জন্য যে ব্যবহার করি সেটা হচ্ছে মূলত আমাদের জন্য সেটা হচ্ছে কার্ট্রিজ পেপার, RIDG, কার্ট্রিজ পেপার। কেমন? আমরা বেসিক্যালি ব্যবহার করি কি কার্ট্রিজ পেপার। আমাদের বেসিক্যালি যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের জন্য আমরা ব্যবহার করি সেটা হচ্ছে কার্ট্রিজ পেপার। এই কার্ট্রিজ পেপারের যে ওয়েট, এটাকে ওয়েট থাকে কত? জিএসএম 90 জিএসএম এর থাকে। কেমন? আর এই কার্ট্রিজ পেপার কি দিয়ে তৈরি হয় যদি তোমাদের আসে, সেটাও একটা প্রশ্ন। সেটা হচ্ছে এস পার্টো বলে একটা ঘাস আছে, এস পার্টো ঘাস থেকে এই কার্ট্রিজ পেপার তৈরি হয়। কেমন? আরেকটা পেপার, ওইটা একটু হাই কোয়ালিটির পেপার আছে, সেটা হচ্ছে ট্রেসিং পেপার। কেমন? ট্রেসিং পেপারটা কি হয়, ট্রেসিং রিলেটেড যে কাজগুলো করতে ড্রয়িংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় ট্রেসিং পেপার। এইটার ক্ষেত্রে আমাদের খুব একটা জানতে হবে না। আমাদের বেসিক্যালি আমাদের যেটা জানা সেটা হচ্ছে কার্ট্রিজ পেপারের ব্যাপারে। ট্রেসিং পেপারটা বেসিক্যালি একটা 25 মিটারের রোল মতো থাকে, সেটাকে রোল হিসাবে কিনতে হয়। আর একটা জিনিস, এর জিএসএমটা আসতে পারে পরীক্ষাতে, না আসার চান্সটাই বেশি। তো এটা হচ্ছে 38 to 63 জিএসএম এর মধ্যে হয় এটা ওয়েট। আর সবচেয়ে বেশি আমরা যে পেজ, এই এতগুলো পেজ আমরা যে দেখলাম, তোমাদের বেশি কমনলি ইউজ হয় কোন সাইজটা? আমরা যে দেখবে যে বিভিন্ন ধরনের প্রিন্ট আউট বার করি, আমাদের যে বিভিন্ন ধরনের আমরা যেন কাগজপত্র যখন প্রিন্ট করি আমরা কি করি? আমরা সবসময় A4 সাইজটা ব্যবহার করি। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু A4 সাইজটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। কেমন? আর ড্রয়িংয়ের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ক্ষেত্রে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে A2 অথবা A3। এটা হচ্ছে বেসিক পারপাস, আমরা বলতে পারি এটা বেসিক পারপাসের ক্ষেত্রে A4টা বেশি ব্যবহার করা। আর যদি বলি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ক্ষেত্রে অর্থাৎ ED এর ক্ষেত্রে যদি বলি, তাহলে ব্যবহার হয় কোনটা? A2 অর A3 সাইজ। এই দুটো সাইজ কিন্তু সব থেকে বেশি ব্যবহার হয় আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ক্ষেত্রে। তো তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, কারণ ক্লাসটা অনেকটা হয়তো লেন্দি হয়ে গেল। আমি চেষ্টা করছিলাম তোমাদের যাবতীয় বেসিক থেকে পুরো জানানোর জন্য। তো যত আমরা ক্লাস করলাম, পরবর্তী ক্লাসে আমরা যে জানবো পেন্সিল, বিভিন্ন ধরনের পেন্সিলের ব্যাপারে, টি স্কোয়ার ব্যাপারে, আর যেগুলো রয়েছে ফ্রেঞ্চ কার্পে, এগুলোর ব্যাপারে আমরা জানবো। পরবর্তীকালে আমরা আরও বেশি অ্যাডভান্সের দিকে এগোবো আস্তে আস্তে। কেমন? তো শুরুর ক্লাসগুলো তোমাদের একটু বোরিং লাগতে পারে, কারণ এর মধ্যে একই জিনিস তোমরা অনেকেই পড়েছো, অনেকেই জানা আছে। তারপরেও যদি কারো জানা না থাকে তাদের অনেকটা হেল্প হবে। তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে। কেমন? কমেন্ট করবে পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটি প্রেস করে রেখো যাতে পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। কেমন? চলো টাটা।